বিজ্ঞান বলতে চেয়েছেন এইগুলো ঋতুর পরিবর্তনে শীত আসে, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত তার তলা খুঁজে পায়নি। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে শীত কেন আসে, শীত কোত্থেকে আসলো, এই তথ্য আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, শীত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান ফাআদিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। জোরে বলেন না সুবহানাল্লাহ। শীতের বিষয় বিজ্ঞান এখনো তলা খুঁজে না পেলেও মুহাদ্দিসিন পেয়েছেন, মুফাসসিরিন পেয়েছেন। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজি পেশ করলো, বিচার দিল। ফাকালা রব্বি আকালা বাদি বাদান, আল্লাহ জাহান্নাম এত উত্তপ্ত, আগুনের পাওয়ার এত বেশি, জাহান্নামের এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই মনে হয়। জাহান্নাম আল্লাহর কাছে বিচার দিল, আকালা বাদি বাদান, আল্লাহ জাহান্নাম এত উত্তপ্ত হয়ে আছে, এক পাশ আর এক পাশকে গিলে ফেলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, ফাআদিনা লাহা বিনাফাসাইনি বিনাফাসিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, জাহান্নাম তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো। যেটা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 2টা নিঃশ্বাস ছাড়ো। হাদিস মুবারাকা প্রমাণ করে ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়লো শীতকালে, আরেক নিঃশ্বাস ছাড়লো গরমকালে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হাদিসের 3য় অংশে বলা হচ্ছে, ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররে ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, এই যে মাঘ মাসে শীতকালে রংপুর উত্তর অঞ্চলে শীতে মানুষ জুবুথুবু হয়ে যায়, মুরব্বী মানুষগুলো মারা যায়, এই যে প্রচন্ড শীত, এই শীত হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান সেই তলা খুঁজে পায়নি, অথচ আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলে দিয়েছেন, জাহান্নাম একটি নিঃশ্বাস ছেড়েছিল শীতকালে, ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফে, আর একটি নিঃশ্বাস ছেড়েছিল গরমকালে। বুখারীর আরেকটি অংশে বলা আছে যে এই যে পৃথিবীর মধ্যে ফাল্গুন মাস চৈত্র মাসে প্রচন্ড গরম দেখা দেয় সারা পৃথিবীতে, এটি হচ্ছে জাহান্নামের উত্তপ্ততা। যারা বলেন না নাউজুবিল্লাহ। ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যখন দেখবা প্রচন্ড শীত, মাঘ মাস উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে, মুরব্বী মানুষ মরে যায়, খবরে দেখবেন আপনারা, এটি হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা ধারাবাহিক আলোচনা করব। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল সাজদার 17 নম্বর আয়াত। ইনশাআল্লাহ সেখান থেকে আমরা কথা শুনবো, কথা বলবো। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ভাইরা আমার, আমরা যে সময়টিতে উপনীত হয়েছি, আমাদের যে সিজন চলতেছে, এই মৌসুমের নাম হচ্ছে কি কাল বলেন? শীতকাল। যেটা বলেন কি কাল? শীতকাল। এই শীত কিন্তু আরবি ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? শীত কি ভাষা? আরবি ভাষা। আরবি ভাষার মূল্য, আরবি ভাষার পরিধি, আরবি ভাষার যে সংস্কার ব্যাকরণগত দিকটা, সেটা অনেক উঁচু অঙ্গের। আরবি ভাষা একটি শব্দ একাধিক অর্থ প্রদান করে। সুবহানাল্লাহ বলবেন? লিসানুল আরব, আরবি সব থেকে বড় লুগত যেটি, আরবি ভাষার সব থেকে বড় লুগত যেটি, সেটির মধ্যে একটি ভাষা, একটি শব্দের উচ্চারণ, একটি শব্দের অর্থ 100টির উপরে হতে পারে। সুবহানাল্লাহ। তো আরবি ভাষা আমাদের জন্য নিয়ামতের। জান্নাতের ভাষাটাও আরবি,
কবরের ভাষাও আরবি, সব প্রশ্ন করা হবে আরবিতে। আনন্দের বিষয় হলো শীত আরবি ভাষায় আমরা এটাকে প্রতিষ্ঠিত করেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা জানবো কোরআন ও হাদিস থেকে শীত কেন আল্লাহ দিলেন, শীতের কি প্রয়োজন ছিল, বা শীত থেকে আসলো। আমরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে জানবো, বলি ইনশাআল্লাহ। আমার আলোচনার শুরুতেই একটু কথা বলে রাখতে চাই, সেটি হলো শীত যে ঠান্ডা আবহাওয়া আমাদের মাঝে বছরে একবার করে আসে, এই শীতকে বিজ্ঞান বিভিন্ন আখ্যা দিয়েছেন। বিজ্ঞান বলতে চেয়েছেন ঋতুর পরিবর্তন, এজন্য শীত আসে। অন্য গবেষণায় বলা হয়েছে পৃথিবীর পানির মাত্রা যখন কমে কিংবা বাড়ে, আপ ডাউন হয়, তখন আবহাওয়া অতি ঠান্ডা হয়, অতি শুষ্ক হয়ে যায়। অর্থাৎ দার্শনিক যারা, বিজ্ঞান যারা, তারা গবেষণা করে করে এক একটি করে নতুন তথ্য বের করার চেষ্টা করে। অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। যেটি কোরআনুল কারীমে বলা হয়নি, সেটিতে হাদিসে মুবারাকায় আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো চমৎকার অবাক করা বিষয় হলো, বিজ্ঞানের কলম যেখানে বন্ধ হয়ে যায়, বিজ্ঞানের গবেষণা যেখানে স্টপ হয়ে যায়, সেখান থেকে কোরআন ও হাদিসের গবেষণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তো আল্লাহ যে বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পৃথিবীর মানুষকে আমি অল্প কিছু জ্ঞান দান করেছি। কি বেশি নাকি? বেশি। যারা বলেন বেশি। অল্প জ্ঞান থেকে রকেট আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, হেলিকপ্টার আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, অল্প জ্ঞান থেকে। এবার ভাবুন, সব সৃষ্টির স্রষ্টা যিনি, মহান রব যিনি, তার জ্ঞান কত বেশি। সুবহানাল্লাহ, কল্পনা করেছেন? আল্লাহ বলছেন, বান্দা আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞান দিয়েছি সেটা অত্যধিক কম। কলিলুনের ব্যাখ্যা মুফাসসিরুন করেছেন খুবই কম, নগণ্য, ১০০ ভাগের ১ ভাগ জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। সে জ্ঞান দিয়ে মানুষ এত কিছু আবিষ্কার করে। তো বাবাজিরা আমার, বিজ্ঞান বলতে চেয়েছেন এইগুলো ঋতুর পরিবর্তনে শীত আসে, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত তার তলা খুঁজে পায়নি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে শীত কেন আসে, শীত কোত্থেকে আসলো, এই তথ্য আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, শীত হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান ফাআদিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। জোরে বলেন না সুবহানাল্লাহ। শীতের বিষয় বিজ্ঞান এখনো তলা খুঁজে না পেলেও মুহাদ্দিসিন পেয়েছেন, মুফাসসিরিন পেয়েছেন। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজি পেশ করলো, বিচার দিল। ফাকালা রব্বি আকালা বাদি বাদান, আল্লাহ জাহান্নাম এত উত্তপ্ত, আগুনের পাওয়ার এত বেশি, জাহান্নামের এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই মনে হয়। জাহান্নাম আল্লাহর কাছে বিচার দিল, আকালা বাদি বাদান, আল্লাহ জাহান্নাম এত উত্তপ্ত হয়ে আছে, এক পাশ আর এক পাশকে গিলে ফেলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন ফাআদিনা লাহা বিনাফাসাইনি বিনাফাসিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, জাহান্নাম তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো। যেটা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 2টা নিঃশ্বাস ছাড়ো। হাদিস মুবারাকা প্রমাণ করে ফিশ শিতাই
ওয়ানাফাসিন ফিস সাইফি, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়লো শীতকালে, আরেক নিঃশ্বাস ছাড়লো গরমকালে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হাদিসের তৃতীয় অংশে বলা হচ্ছে ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররে ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, এই যে মাঘ মাসে শীতকালে রংপুর উত্তর অঞ্চলে শীতে মানুষ জুবুথুবু হয়ে যায়, মুরব্বী মানুষগুলো মারা যায়, এই যে প্রচন্ড শীত, এই শীত হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান সেই তলা খুঁজে পায়নি, অথচ আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলে দিয়েছেন জাহান্নাম একটি নিঃশ্বাস ছেড়েছিল শীতকালে, ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফে, আর একটি নিঃশ্বাস ছেড়েছিল গরমকালে। বুখারীর আরেকটি অংশে বলা আছে যে এই যে পৃথিবীর মধ্যে ফাল্গুন মাস চৈত্র মাসে প্রচণ্ড গরম দেখা দেয় সারা পৃথিবীতে, এটি হচ্ছে জাহান্নামের উত্তপ্ততা। যারা বলেন না নাউজুবিল্লাহ। ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যখন দেখবা প্রচণ্ড শীত, মাঘ মাস উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে, মুরব্বী মানুষ মরে যায়, খবরে দেখবেন আপনারা, এটি হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সৃষ্টি কি, স্রষ্টাকে চেনার জন্য আল্লাহকে খুঁজতে হয় না, সৃষ্টির মধ্যেই রবকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? শীত আমাদের সেই বড় প্রমাণ বহন করে আসছে আমাদের মধ্যে। তা আমরা আজকে কি শিখলাম? শীত কোনো ঋতুর পরিবর্তন নয়, আবহাওয়ার পরিবর্তন নয়, শীত কোনো পৃথিবীর প্রকৃতির কোনো বিষয় নয়, এটি আসছে আল্লাহর জাহান্নাম থেকে। আমরা শিখতে পারলাম তো ইনশাআল্লাহ? জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছিল শীতকালে একটি, গরমকালে একটি, এর বড় নিদর্শন রয়েছে। হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা, সে বলার সুযোগ আমার হবে না, সামনে আলোচনা যাচ্ছি। ভাইরা আমার, শীতকাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুইটি কারণ রয়েছে। দুটো বলেন কয়টি? দুটো বলেন কয়টি? একটি কারণ হলো আল্লাহ পাক এই শীতকালের রাতকে লম্বা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আরেকটি হচ্ছে শীতের তীব্রতা, শীতের কষ্ট, শীতের যে ব্যথা, শীতের যে আমাদের একটা অনুভূতি জাগে, কষ্ট হয়, এটা বোঝানোর জন্য, যেহেতু আল্লাহ তাআলা সূরাতুদ দাহরে বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলেছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতি মানুষ যারা, তারা হেলান দিয়ে বসে থাকবে, শুয়ে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ারাউনা, তারা দেখবে না, শামসা ওয়ালা জামহারিরা, প্রচন্ড গরমও তারা দেখবে না, ওয়ালা জামহারিরা, প্রচন্ড শীতও তারা দেখবে না। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন গোলাম লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, যারা জান্নাতে থাকবে প্রচণ্ড শীতও পাবে না, গরমও পাবে না। হাদিস শরীফ এসেছে কেমন আবহাওয়া পাবে। সকালবেলা, গরমের দিনের সকালবেলা, ফাল্গুন মাসের সকালবেলা ফজরের পরে মৃদু একটি আবহাওয়া বয়ে আসে, ঠান্ডা ঠান্ডা বাতাস, না গরম না শীত, এর থেকে সুন্দর মসৃণ আবহাওয়া পাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন শামসা ওয়ালা জামহারিরা, প্রচন্ড ঠান্ডা আল্লাহ দিবেন না। আবার অন্য আয়াতে বলেছেন আল্লাহ জাহান্নামীদেরকে প্রচন্ড ঠান্ডার মধ্যে ফেলে রাখবেন, শক্ত হয়ে যাবে, লোহার মতো হয়ে যাবে। বলবেন আল্লাহ বাঁচান। এই যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের ইশারা, জাহান্নামের ইঙ্গিত আল্লাহ তাআলা শীতকালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুইটি শিক্ষা আমরা পেলাম। একটি হলো রাতকে লম্বা করেছেন নামাজ আদায়ের জন্য, আমি সামনে বলবো আল্লাহ রাত কেন লম্বা করেছেন, আমি সামনে বলবো। আরেকটি নিদর্শন হলো জাহান্নামের ইঙ্গিত করে দিয়েছেন। ও বান্দা, জাহান্নামের একটি শাস্তি হলো প্রচন্ড শীত, বরফ হয়ে যাবে, আইস হয়ে যাবে, -00, যেখানে আর কোনো 1% উঠবে না তাপমাত্রা, প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা সেই ইঙ্গিত দিচ্ছেন। ভাইরা আমার, আসুন এই শীতকালকে আমরা কাজে লাগাবো।
কিভাবে লাগাবো আমরা সামনে শুনবো, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আসেন সূরাতুল কুরাইশ। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আজকে আপনারা সকালে খাওয়া দাওয়া করেন নাই, নাস্তা করছেন আপনারা, ঘুমাচ্ছেন, তাহলে দুর্বল, খেয়ে আসতে হয়। নামাজের সুন্নাত হচ্ছে ঘুম না, খেয়ে এসে শক্তি সঞ্চার করতে হয় দিনের কথা শোনার জন্য। আর আমরা করি উল্টাটা, গিয়ে ইচ্ছা মতো খাই আর এখন বসে বসে ঘুমাই। আল্লাহ তাআলা বলেছেন কোনো মুহূর্ত, একটি সেকেন্ড তোমার হেদায়েতের ওসিলা হতে পারে, সেজন্য তুমি ছাতক পাখির মতো দিনের কথা শোনো। সুবহানাল্লাহ। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরাতুল কুরাইশ নাম শুনেছেন না আপনারা? কে কে শুনেন না? হাত জাগান তো। কুরাইশের নাম শোনেন নাই? সূরাতুল কুরাইশ ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কত লম্বা আলোচনা করেছেন, অবাক হয়ে যাবেন। সূরা নাজিল হয়েছে কুরাইশ গোত্রের উপরে। সূরার শানে নজুল হচ্ছে কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহর পাহারাদার ছিল। জানেন না আপনারা? বাইতুল্লাহ পাহারা দিতেন, বাইতুল্লাহর খেদমত করতেন। তখনকার সময়ে প্রচণ্ড শীত পড়ত। আরব আমিরা, মক্কা মদিনা, তৎকালীন সময়ে চোর ডাকাতের ভয় ছিল। রাহাজানি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, অনাচার, ব্যভিচার ছিল। দ্বীনের কোনো শাসন ছিল না, মানুষের মধ্যে সভ্যতা ছিল না। তো ওই যে আল্লাহ তাআলা সেই সময়ে, যে সময় আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আসে নাই, সে সময়ের মধ্যেই কুরাইশরা বাইতুল্লাহর পাহারাদার ছিল। বাইতুল্লাহ পাহারা দিতেন, খেদমত করতেন, পরিষ্কার করতেন। তো সেজন্য আল্লাহ তাআলা মানুষের মনে একটি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। এই কুরাইশ বংশের লোকদেরকে কেউ ডাকাতি করতো না, কেউ মারতো না, হত্যা করতো না, সম্মান করতো। জোর বলেন না সুবহানাল্লাহ। কি বোঝা যায় এখান থেকে? যিনি আল্লাহর জন্য করে, আল্লাহ তার জন্য হয়ে যায়। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। রব বলছেন, গোলাম তুই আমার জন্য হয়ে যা, আমিও তোর জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইমানদার না, দিনও আসে নাই, ওই যে আল্লাহর ঘরকে ভালোবেসেছে, আল্লাহর ঘরের দিকে খেয়াল রেখেছে, সেজন্য সেই সময় থেকে আরবদের মনের মধ্যেই কুরাইশদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। কে জোরে বলেন? সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ এখনো আছে, নেয়ামত এখনো আছে, আমি নিতে পারি না, নিতে জানি না। তো কুরাইশরা এই শীতের সময় ইয়ামানে ব্যবসা করতে যেত। যেহেতু পথঘাট নিরাপদ ছিল, ইয়ামান দেশে ব্যবসা করার জন্য যাইতেন কুরাইশরা। তো তখন চুরি ডাকাতি হতো না, ইয়ামানে ঠান্ডা একটু কম পড়তো, ভালো থাকতো তারা। তো সেজন্য আল্লাহ তাআলা আবার কুরাইশরা উল্টাপাল্টা বেশি করত। বুঝেন নাই? একটু বাড়াবাড়ি করে ফেলতো। তারা আল্লাহর ঘরের খাদেম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কিন্তু একটু এলোমেলো করতো। যেহেতু বড় বংশের লোক বেশি, উল্টাপাল্টা করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম দাওয়াত গ্রহণের সময় অনেকেই অনীহা প্রকাশ করেছেন, দাওয়াত গ্রহণ করেন নাই। তো আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, হে কুরাইশরা শোনো, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে বলছেন, কুরাইশরা শোনো শোনো শোনো, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, যেহেতু কুরাইশরা শীতের সময় ইয়ামান দেশে সফর করে অভ্যস্ত হয়ে গেছে। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, কুরাইশরা যখন ইয়ামান দেশের মধ্যে শীতকালে সফর করে, রাস্তাঘাট নিরাপদ করে দিয়েছেন, শত্রুর ভয় আল্লাহ তাআলা তাদেরকে কাটিয়ে দিয়েছেন, সবার মনে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এজন্য কুরাইশদেরকে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ তাআলা কুরাইশকে
বলছিল, কুরাইশরা শীতকালে ব্যবসা করতে যাও, শীতের টের পাও না, মানুষ ক্ষতি করে না, হত্যা করে না, জুলুম করে না, তোমাদের সম্পদ ছিনায় নেয় না, সেজন্য কি করা উচিত তোমাদের? কি করা উচিত তোমাদের? আল্লাহ তাআলা বলছেন ফলে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তখন বললেন, কুরাইশরা, যেহেতু শীতকালে তোমাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, নিরাপদ করা হয়েছে, সুতরাং তোমরা শুকরিয়া স্বরূপ এই যে ঘর, আল্লাহ কাবা ঘরকে দেখিয়ে দিলেন। বুঝেন নাই কথা? কি বুঝছেন? এখন অনেকে ঘুমায়। এই যে মসজিদ মনে করেন, আমি কি বললাম যে ভাইরা আপনারা এই মসজিদে নামাজ পড়তে ঢোকেন, কি বললাম? এই মসজিদ, হাজা অর্থ নিকটে, উপস্থিত। আল্লাহ তাআলা কেমন জানি বলছেন, কুরাইশরা ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন, আল্লাযী, যিনি, আত'আমাহুম, তোমাদের রিজিক দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ক্ষুধার সময় তোমাদেরকে যিনি রিজিক দান করেছেন। বলুন, আমাদের রিজিক দান করেন কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও কুরাইশরা, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধার সময় যিনি খাবার দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে যিনি নিরাপত্তা দিয়েছেন ভয় থেকে, ডাকাত থেকে। সুতরাং তোমরা এই যে রব, এই রবের ঘরের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই যে ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহ রব যিনি, তার ইবাদত করো। ভাইরা আমার, মুফাসসিরিনরা বলেছেন, এই যে সূরাতুল কুরাইশ, এর মহান শিক্ষা হলো নিয়ামত পেলে ইবাদত বাড়াইতে হবে না কমাইতে হবে? যেটা বলেন, কি করতে হবে? শুধু তাই নয়, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই যে শীত থেকে বাঁচার জন্য খাবার পেয়েছেন শুকরিয়া আদায়ের জন্য, এবং নিয়ামত যে পেয়েছেন এটা ছিনায় নিতে পারেন কে? জোরে বলেন আল্লাহ। এই যে আপনি শীত থেকে বাঁচলেন, খাবার যে পেলেন, ইবাদত করেন, ইবাদতটা চালায়া যান, বন্ধ করা যাবে না। সেজন্য আল্লাহ তাআলা শীতকে ইশারা করে বললেন, মুসলমান, শীতের সময় বাঁচিয়ে রেখেছি, শীত তোমাদেরকে পাইয়ে দিয়েছি, সেজন্য বেশি বেশি রবের ইবাদত করো। ইবাদত করবো কিনা বলেন ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। সূরা কুরাইশ থেকে আমরা পেলাম, শীত থেকে বাঁচলে, আল্লাহ রিজিক পেলে, খাবার পেলে ইবাদত বাড়াইতে হবে। শুধু বাড়াইতে হবে না, সেটা আজীবন করতে হবে। বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, শীতকালের মধ্যে 6টি আমল করবেন বিশেষ করে। যেটা বলেন কয়টি? 6টি আমল করবেন। হাদিস কোরআন থেকে প্রমাণিত। আল্লাহর হাবিব 6টি আমল করার কথা বলে দিয়েছেন। ভাইরা আমার, 1 নম্বর আমল হলো, শীতকালে দিন থাকে ছোট, রাত থাকে বড়। দিন থাকে ছোট, রাত থাকে বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গানিমাতুল বারিদাতু ওয়াস-সাওমি ফিশ-শিতা। ও আমার উম্মত, শোনো শোনো, শীতের দিনে রোজা হচ্ছে গনিমত মনে করো। শীতের দিনে রোজা হচ্ছে গরমকালের থেকে গনিমত মনে করা। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস যখন এসে যায়, কোন কোন রমজান মাস ফাল্গুন মাসে পড়ে কি পড়ে না? জোরে বলেন, কষ্ট হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আমল করার জন্য নবীজির মাধ্যমে নির্দেশ করে দিয়েছেন, 1 নাম্বার আমল করবা, শীতের দিনে দিনের বেলা বেশি বেশি রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। আয়ামে বীজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন 5 দিন রোজা রাখতেন। বিশেষ করে সোমবার রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ বলবেন। এটা নবীজির প্রিয় আমল ছিল, সোমবারের রোজা। আমাদের অনেক মুসল্লিরা রাখে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলছেন, আল গানিমাতু আল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা। ও আমার উম্মত, শীতকালের রোজাকে, দিনকে গনিমত মনে করো। অল্প সময়, শীতকাল, পানির পিপাসা লাগে না, সময়ের ক্ষুধার বেশি তীব্রতা অনুভব হয় না। রোজাটা রেখে দাও, বরকত দিবেন কে? 2 নম্বর শিক্ষা কি বললাম? শীতে ইবাদত বাড়াইতে হবে। দিনকে ছোট করেছেন, রাতকে বড় করেছেন,
কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমরা ইমানদার কিনা বলেন, আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন, কিন্তু সুবহানাল্লাহ বলছেন আকাশ জমিনের মধ্যে ফাঁকা জায়গা রহমতে ভরে গেছে। আবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা শীতকালে 1 নম্বর আমল কি করব? আমরা রোজা রাখবো, দিন ছোট, পানির পিপাসা নাই, আল্লাহর কাছে দোয়া করব। এটা গনিমত মনে করতে বলা হয়েছে, শুকরিয়া আদায়ের স্বরূপ রোজা রাখার জন্য বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আমল হলো আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, শীতকালে রাত্রিটা অনেক লম্বা হয়ে যায়, রাত্র অধিক লম্বা হয়ে যায়। সে কখন মাগরিবের আজান হয়, আবার সে কখন ফজর হয়ে যায়, অসংখ্য সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা নামাজ পড়ার জন্য বলেছেন। রাতের বেলা যদি নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে রাতের বেলায় যারা নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে লম্বা রাত্রি পেয়ে যারা নামাজ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য প্রশংসা করে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম, ওহে আমার ফেরেশতারা, ওহে আমার বান্দারা, ওহে আমার কুল মাখলুকাতের মানুষেরা, শোনো শোনো, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখায় দেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আরামের ঘুমে যখন মানুষ আচ্ছন্ন হয়ে যায়, একদল বান্দারা আনিল মাদাজি, তাদের পিঠগুলো বিছানা থেকে আলাদা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশংসা করতেছেন যারা শীতকালে কষ্ট করে নামাজে দাঁড়ায়, আল্লাহ প্রশংসা করতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ও আমার ফেরেশতারা দেখো, রাত্র গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে আছে, পৃথিবীর মানুষ সজাগ নাই। আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, একদল মানুষ তারা উঠে পিঠটা বিছানা থেকে আলাদা করে দিয়েছে, আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। আল্লাহ তাআলা পরে বলেন, ওই বান্দা যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে 2টা জিনিস চাই। 1 নম্বর হলো খাওফাও ওয়া তামাআ, 2টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাই। খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে নীরবে ভীতু হয়ে, আল্লাহর কাছে সংকুচিত হয়ে, ভয়ে ভয়ে আল্লাহর কাছে কিছু চায়। খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে কিছু চাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায়, ভয়ের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে চাওয়ার জন্য বান্দা দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, ওই সকল বান্দাদের কথা আল্লাহ প্রশংসা করেছেন, রাত্রিবেলায় যারা বিছানা থেকে আলাদা হয়ে যায়, বিছানা থেকে আলাদা হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, ভয়ের সাথে খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে রোনাজারি করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এই সকল বান্দারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে দ্বীনের রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তাহলে পুরস্কার কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? পরের আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যারা রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কিছু চাইবে, ভয় পেয়ে ভালোবাসার সাথে চাইবে, আল্লাহ তাআলা পুরস্কার কি দেবেন? সূরাতুস সাজদা আয়াত নাম্বার 17 আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তারা জানে না যারা আল্লাহর কাছে উঠে চায় তাদের জন্য আল্লাহ কি পুরস্কার দিবেন? মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদের জন্য
লুকিয়ে রেখেছেন, আড়াল করে রেখেছেন শান্তির জায়গা, নিয়ামতের জায়গা। জাযাআম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাকে আমল নামার মধ্যে দেখানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, ভাইরা আমার, মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে শরীরের মধ্যে হারাম কোনো খাবার রাখবে না, রক্ত মাংস হালাল করে দাঁড়িয়ে যাবে, সুদ খাবে না, ঘুষ দেবে না, রক্ত মাংস সব হারাম থাকবে না, রক্ত মাংস সব হালাল থাকবে, পবিত্র দেহ নিয়ে আল্লাহর দরবারে যখন রাত্র গভীর হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানি পড়ার আগে তার ঠিকানা হয়ে যাবে আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ অতি গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ প্রশংসা করেছেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার জন্য বলেছেন, আর এখানে প্রশংসা করেছেন, পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদেরকে জানায় দেন ইসলামে কোন কাজগুলো উত্তম। আল্লাহর হাবিব বললেন, তুতিমু আফসুস সালাম, মানুষকে সালাম দাও, আলা মান আরাফতা মান লাম তারিফ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এক নাম্বার হলো মানুষকে সালাম দাও, যাকে চিনো বা না চিনো মানুষকে সালাম দাও। দুই নাম্বার হলো তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। জোরে বলেন কি খাওয়াও? জোরে বলেন কি খাওয়াও? মানুষকে খাবার খাওয়াও। শুধু আলেম ওলামা নয়, ফকির মিসকিন অসহায় গরিব যারা, তাদের খাবারের ব্যবস্থা করো। এতিম অসহায় যারা, তাদের খাবারের ব্যবস্থা করো। আরে মুসলমান, আমরা তো হুজুরদের কি খাওয়াই না, পাবলিকেরা কি খাওয়াবো? আমরা হুজুরদের কি খাওয়াইতে চাই না, পাবলিকদেরকে খাবার দিব। আহা, আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা যারা গরিবকে খাবার দেয়, আল্লাহকে রব বলে মানে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হুজুরদেরকে খাওয়াই না, কৃপণতা করি, বখিলতা করি। আরে ভাই, টাকা দেওয়া এক জিনিস, খাবার খাওয়ানো আর এক জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের জীবনী পড়বেন। হযরত ওমর খেতে বসেছেন অনাহার, কয়েকদিন খাবার খাননি, খেতে বসেছেন, রুটি চেয়েছেন বাহির থেকে, অনাহারী ব্যক্তিটা খাবারটা তুলে দিয়েছেন। নিজের চিন্তা করেন নাই কি খাবেন, ভবিষ্যৎ কি হবে, তার কষ্ট হবে কিনা চিন্তা করেন নাই, খাবারটা বিলিয়ে দিয়েছেন। আর আমরা বিরিয়ানি খাই, তেহারি খাই, এই সেই খাই, গরিব না খেয়ে মরে। বাড়ির পাশে গরিবের খবর নেই না। মুসলমান, খোদার কসম করে বলি, ওই গরিব লোকটা তোমার জন্য জাহান্নামের ওসিলা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একা ভালো থাকার নাম জীবন নয়, একাই ভালো থাকার নাম মুমিন নয়, সবাইকে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নবীজি বললেন অতুতিয়ামুত তাআম। দুই নাম্বার হলো মানুষকে খাবার খাওয়াও। তিন নাম্বার হলো অসল্লু ওয়ান্নাস ফিন নায়াম। ও আমার উম্মত শোনো, আর তিন নাম্বার কাজটা করবা। তিন নাম্বার ভালো কাজ হলো অসল্লু ওয়ান্নাস ফিন নায়াম। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন তুমি যাই নামাজ বিছিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাও। ইসলামে সব থেকে তিনটি কাজ উত্তম, আফসুস সালামি ওয়া আতিমুত তাআমি ওয়া সাল্লু ওয়ান নাসু ফিন নায়ামি। উম্মত, মানুষকে সালাম দাও, সালাম দাও। আজকে আমরা দল দেখে সালাম দেই। সে আমার দলের লোক না, সালাম দিব না। সে আমার দল করে না, সালাম দিব না। আমাদের সালামের মধ্যে হিংসা ঢুকছে কি ঢুকে না? জোরে বলেন। ঢুকছে বাবা, আমরা ভুক্তভোগী। সারা দেশ ঘুরি তো, টুপি লম্বা, আমার দলের না, সালাম দেওয়া যাবে না। অমুক ওই দল করে, সালাম দেওয়া যাবে না। আরে ভাই, নবীজি কি হাদিসে বলেছেন অমুক দলকে সালাম দেওয়া যাবে? নবীজি কি বলেছেন? বলেন নাই। সালাম আমরের সিগা। যে মুসলমান, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাকে সালাম দাও। আর আমরা সালামের মধ্যে রাজনীতি ঢুকাইছি। চিন্তা করেন মুসলমান, সবাইকে সালাম দেব, চিনি বানা চিনি, আলা মান আরাফতা আমান লাম তারিফ, চিনো বানা চিনো, সালাম দাও। ভাইরা আমার, মানুষকে খাবার খাওয়াও। আসল্লু ওয়ান নাসু ফিন নায়াম। রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়। অনেকে তাহাজ্জুদ করে মানুষকে বলে বেড়ায়,
তাহাজ্জুদ করে মানুষকে বলা যাবে না, আল্লাহর জন্য সঁপে দিবেন। 3 নম্বর আমল হলো পরিপূর্ণ অজু করে নামাজের জন্য অপেক্ষা করা। একটি মাসালা বলে দেই, খেয়াল করবেন। শীতকাল চলতেছে, খুব খেয়াল করে শুনবেন, শুনতেছেন আপনার কথা? শীতকাল চলতেছে, যখন অজু করবেন অজুটা ঠিকঠাক মতো করবেন। কেন? শীতকালে হাত পা কি থাকে? শুকনা থাকে, থাকে না বলেন বাবা? শুকনা থাকে কি না? খুব খেয়াল করবেন। শীতকালে হাত পা শুকনো থাকে, শুষ্ক থাকে। গরমকালে যেমন ঘামায়, শরীরটা একটু মসৃণ থাকে, পানি দিলেই উজু হয়ে যায়। শীতকালে এমনটা হয় না। শীতকালে ঘষে ঘষে পানি লাগাইতে হবে। অনেকে আছে নামাজ ধরার জন্য, আরে ভাই নামাজ জামাতে নামাজ পড়া কি ফরজ? কে বলছে ফরজ? জামাতে নামাজ পড়া কি কেউ জানেন না? হায় হায়, তাহলে অবস্থা কি হবে? এত ওয়াজ, এত তালিম কোথায় যায় বলেন তো? সাহস করে নামাজ জামাতে নামাজ পড়া কি বলেন তো একজনে? দুইটা মত, ওয়াজিবা নাই সুন্নাতুল মুআক্কাদাতান। যাই হোক, করিবুম মিনাল ওয়াজিবি, যে ব্যক্তির মানে সময় আছে, সুযোগ আছে, মসজিদ পাশে আছে, জামাত পাশে আছে, তার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। এখন দেখুন, ওয়াজিব পালনের জন্য ফরজ অনেকে ছেড়ে দেয়, কি ছেড়ে দেয় না? এমন তাড়াহুড়ো করে অজু করতে গিয়ে উজুই হয় না, লাস্টে ফরজ নামাজটাও হয় না। সেজন্য কি করতে হবে? ভালো করে উজু করবেন, ঘষে ঘষে উজু করবেন, সব জায়গায় পানি পৌঁছাবেন, পায়ের আঙ্গুলিগুলি খেলাল করবেন। অজু যদি না হয় নামাজ হবে না। খুব খেয়াল করবেন, অজু করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, শয়তানের আলামত। এক রাকাত ছুটে যাক না, সমস্যা নাই, অজু ঠিক মতো করেন, তারপরে নামাজ পড়েন। নামাজটা কবুল করবেন কে? ভাইরা আমার, 3 নম্বর হলো আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ-দারাজাত। নবীজি আমার বলেন, ও উম্মত শোনো, আমি কি এমন কোনো কাজ তোমাদেরকে বলে দিব না যে কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সে কাজের কথা আমাদেরকে বলবেন। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, এক নামাজের পরে আর এক নামাজের জন্য শীতকাল আছে, সমস্যা নাই। শীতকালে কষ্ট করবা, ঠান্ডা পানি লাগাবা, অজু করবা, অজু করে এক নামাজের জন্য এক নামাজ পড়ে আর এক নামাজ যদি অপেক্ষা করতে পারো, আর এক নামাজের জন্য অজু ঠিক মতো করতে হবে। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন, গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে কঠিন একটি কথা আমাদেরকে বলে দিয়েছেন, কাসা মুমিনান আলা উরবিন কাসাল্লাহু মিন খুদরিল জান্নাহ। ও উম্মত শোনো, একা ভালো থাকার নাম মুমিন নয়। শীতকাল আসলে মানুষকে বস্ত্র দিতে হয় কি হয় না? আপনি জ্যাকেট পরেছেন, কোটি পরেছেন, চাদর পরেছেন, আমরা তো বিলাসিতা করি, 3-4টা পরি না? আমরাও পরি। পোশাক বেশি পরা নাজায়েজ না, সুন্নাত, পরা জায়েজ আছে। কিন্তু ভাইরা আমার, আপনার আশেপাশে গরিব মানুষ আছে, পথ শিশু আছে, অসহায় লোক আছে, তাদেরকেও কাপড় দিবেন। এই কাপড় দেওয়া আমাদের দায়িত্ব। বিশেষ করে উত্তর অঞ্চলে খুবই শীত পড়ে, গরিব এলাকা, যারা ধনী আছেন যদি পারেন, বিভিন্ন ট্রাস্ট আছে, আসুন্না ফাউন্ডেশন আছে, বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে ডোনেশন করবেন, কাপড় পৌঁছাবেন, শীতের কম্বল দিবেন। আপনাদের কি পুরস্কার দিবেন আল্লাহ জানেননি? শুনেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, কাসা মুমিনান আলা উরবিন কাসাল্লাহু মিন খুদরিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কোন উম্মত যদি মানুষকে কাপড় দেয়, কোন উম্মত যদি অন্য মুমিনকে কাপড় দেয়, শীতের বস্ত্র দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয় জান্নাতে তাকে সবুজ কাপড় পরায়া মেহমানদারি করাবে। একজন মুমিন আরেকজন মুমিনকে কাপড় দিলে, বস্ত্র দিলে, মিন খুদরিল জান্নাহ, আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, উম্মত কিয়ামতে জান্নাতের মধ্যে সবুজ কাপড় পরায়া তোমাকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমলটি করবো তো ইনশাআল্লাহ। ধনী যারা খুব খেয়াল করে শুনবেন, তারা বেশি বেশি কাপড় দিবেন, তারা আল্লাহ কবুল করুক, বলি আমিন। 5 নাম্বার হলো রাত অনেক লম্বা। রাত কি অনেক লম্বা? রাসূলের হাদিস, মান ক্বারা 10 আয়াতিন
ফি লাইলাতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত, কোনো ব্যক্তি যদি রাতে 10টি আয়াত তেলাওয়াত করে, লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, তাহলে তার নামটা গাফিলদের কাতায় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? গাফিলিন কারা? পক্ষান্তরে মুশরিক যারা, নাউজুবিল্লাহ বলবেন না? এ বাবা, গাফিল হয় কারা? ইবাদত থেকে দূরে সরে কারা? কুফরি করে যারা, আল্লাহর বিধান মানে না যারা, এই মারাত্মক কাজ থেকে আল্লাহ বাঁচাবেন। লাম ইয়াকতুব মিনাল গাফিলিন মান করা 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন। কোন ব্যক্তি যদি রাতে 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে গাফিলদের কাতার থেকে নাম কেটে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমলটা করবো তো ইনশাআল্লাহ আমরা। রাত অনেক লম্বা, একটু পড়বেন। অফিসে আছেন, মোবাইলে পড়ে নেবেন, যে কোনো অবস্থায় পড়া যায়, গাড়িতে পড়া যায়। আমি কালকে বিকাল থেকে দুপুর পর্যন্ত লঞ্চে ছিলাম, গাড়িতে ছিলাম, কিতাবাদি পড়তেছিলাম। কি ইচ্ছা থাকলে উপায় হয় কিনা জোরে বলেন? ইচ্ছা বড় জিনিস, পড়বেন, পড়ার বিকল্প নাই, আল্লাহ সওয়াব দেবেন। 6 নম্বর আমল হলো, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ পড়বে, খুব খেয়াল করে শুনবেন, চমৎকার একটি হাদিস। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ পড়বে শীতকালে, কোন কালে? জোরে বলেন, কি কালে? আবার বলেন, কি কালে? শীতকালে 2 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হলো মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা দেওয়া দিলেন, শোনো শোনো, শীতকালে যে ব্যক্তি মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, শীতকালে 2 ওয়াক্ত নামাজ যিনি পড়বে, সে আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবে। কোন ওয়াক্ত নামাজ? ফজর আর আসর। অন্য হাদিসে আছে ফজর আর ইশা। খেয়াল করবেন, আমরা পারবো তো ইনশাআল্লাহ? জান্নাত পেতে চাই, শীত আপনাকে ডাকতেছে, আয় জান্নাতের দিকে আয়, আয় জান্নাতের দিকে আয়। শীত আমাদেরকে ডাকে, ডাকে না? বলেন বাবা, রাত লম্বা কেন? আল্লাহর সাথে প্রেম জুড়ে দাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। দিন ছোট কেন? রোজা রাখো। শীত বেশি পড়ে কেন? জাহান্নামকে ভাবো, আল্লাহর পথ সহজ করে আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন।